হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগা। কারণ বিশ্বের মোট তেলের 1/5 এই সরুপথ দিয়ে আসে। তবে বাংলাদেশের জন্য আসার কথা হলো এককভাবে মধ্যপ্রাচ্যের এই রুটের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ। ডিজেল আমদানি বৈচিত্র্যময় হওয়ায় সরবরাহ ঝুঁকিও কমেছে। আগে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা বেশি থাকায় হরমুজ প্রণালীতে কোনো অস্থিরতা তৈরি হলে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকত। এখন বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, ভারত সহ বিভিন্ন দেশ থেকে ডিজেল আমদানি করছে। তবে কোনো একটি অঞ্চলে সমস্যা হলেও বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একসময় বাংলাদেশে ডিজেলের প্রায় পুরোটাই আসতো মধ্যপ্রাচ্য থেকে। মূলত কুয়েত থেকে জাহাজে করে আসতো অধিকাংশ জ্বালানি। তবে গত 2 দশকে আমদানির উৎসে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ডিজেল সরবরাহে প্রধান হয়ে উঠেছে। পাশাপাশি ভারত থেকেও আসছে উল্লেখযোগ্য পরিমাণ। 2006 ও 2007 অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমদানি করা ডিজেলের 91% এসেছিল কুয়েত থেকে। তখন ভারতের অংশ ছিল 9%। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বাংলাদেশে প্রায় 23 লাখ টন ডিজেল আমদানি করেছে। এর মধ্যে 41% এসেছে সিঙ্গাপুর থেকে এবং 24% এসেছে মালয়েশিয়া থেকে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীলতা এখন কমে এসেছে। তাই বাংলাদেশের ওপর জ্বালানি সরবরাহের চাপ এই মুহূর্তে দেখছে না বিশেষজ্ঞরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, G2G চুক্তির পাশাপাশি প্রতিযোগিতামূলক দরপত্রেও ডিজেল কেনা হচ্ছে। ফলে সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা কমেছে। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে সহজে ডিজেল আনা যাচ্ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ব্রুনেই থেকে 1,20,000 টন তেল আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও আমদানি করা যাবে। এতে আমদানির উৎসে আরও বৈচিত্র্য আসবে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।